আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ও আফগানিস্তানের তালেবান সরকারের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। নির্ভরযোগ্য সূত্রের বরাতে বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে তালেবান সরকার। এই পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সূত্রগুলোর দাবি, মস্কো ও কাবুলের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছিল। সম্প্রতি মস্কো সফরের সময় ইয়াকুব মুজাহিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, স্থলভিত্তিক সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শুইগো এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদের উপস্থিতিতে স্বাক্ষরিত এই সমঝোতা আফগানিস্তানের প্রতিরক্ষা খাতে রাশিয়ার সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে। যদিও চুক্তির আওতায় ড্রোন বা আক্রমণাত্মক অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ বেড়ে যাওয়ায় তালেবান সরকার নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার দুর্বলতা উপলব্ধি করে। এরপর থেকে আধুনিক সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে তারা আরও সক্রিয় হয়ে ওঠে। এদিকে ভারতের সঙ্গে তালেবান সরকারের যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিও ইসলামাবাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে পাকিস্তানের নানা আলোচনা দেখা যায়। এমন পরিস্থিতিতে রাশিয়ার মতো শক্তিধর দেশের সঙ্গে কাবুলের প্রতিরক্ষা সহযোগিতা পাকিস্তানের কৌশলগত হিসাব নিকাশকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দীর্ঘদিন ধরেই পাক আফগান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এখন যদি তালেবান সরকার রাশিয়ার সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পায়, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন দেখা দিতে পারে। ফলে প্রশ্ন উঠছে, রাশিয়া কি এবার সত্যি তালেবানের অন্যতম প্রধান মিত্র হয়ে উঠছে? আর সেই বাস্তবতায় পাকিস্তানের সামনে কি তৈরি হচ্ছে নতুন কৌশলগত সংকট? দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনীতিতে এই প্রশ্নগুলোর উত্তরই এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।